হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেপিং স্টোন। আমি তন্ময় বিশ্বাস। আজ অঙ্কের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সময় ও কার্য। সময় ও কার্যের আগের দিনের যে টপিকটা আমরা করেছিলাম, বাছাই করা কিছু অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা শুরু করব আজকের ক্লাস। তো চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অঙ্ক বলছে 5 জন শ্রমিকের 120 বর্গমিটার দেয়াল প্লাস্টার করতে 12 দিন সময় লাগে। 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কত দিন সময় লাগবে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার আগে একটু আগের দিনের অঙ্কের থেকে একটু অন্য ধরনের অঙ্ক। তো আমরা প্রথমেই এই অঙ্কটা যেভাবে করব সেটা আগে শিখে নিই। দেখো, আমরা অঙ্কটা করার আগে M1 D1 T1 বাই W1 আগে এই জিনিসগুলো জানব। M1 মানে কি? M1 মানে আমরা ডিনোট করব যে কতজন কাজ করছে। M ফর কতজন কাজ করছে। M ফর আমরা কিন্তু এখানে ম্যান বলবো না, কারণ এখানে বালক থাকতে পারে, ওম্যান থাকতে পারে, মহিলা থাকতে পারে। যতজন কাজ করবে আমরা ততজনকে এম এর জায়গায় সেটাকে আমরা ডিনোট করব। ডি ফর হচ্ছে ডে, মানে কত দিন ধরে কাজটা করছে। ডি হচ্ছে কত দিন। টি আমরা জানি, টি ফর টাইম। টাইম মানে কত সময়, 6 ঘন্টা 5 ঘন্টা, কত সময় ধরে কাজটা করছে, এটা হচ্ছে টি। আর W1 হচ্ছে, W মানে আমরা সবাই জানি ওয়ার্ক, কত পরিমাণ কাজ, মানে কাজ। ডব্লুর জায়গায় আমরা কাজ, কি কাজ করছে, কত পরিমাণ কাজ করছে, কত বর্গমিটার কাজ করছে, এইটা জানব। তাহলে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এই ফর্মুলা আমরা চোখ বন্ধ করে ইউজ করব, আমাদের অঙ্ক খুব সহজে হবে। এই ধরনের অঙ্কগুলো আমরা যে প্রথম অঙ্কটা বললাম, এই অঙ্কটা আরও অনেক নিয়মে করা যায়। ঐকিক নিয়মে করা যায়, ত্রৈরাশিক নিয়মে করা যায়। ত্রৈরাশিক নিয়মটা আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই, কিন্তু আমার মনে হয়েছে সব নিয়মের থেকে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, এই নিয়মটা সব থেকে বেশি সহজ। তো চলো আমরা এই নিয়মে প্রথমেই আমরা প্রথম অঙ্ক থেকে যে ডাটাগুলো পাচ্ছি সেই ডাটাগুলোকে আমরা তুলে নেব। কি ডাটা না, M1 মানে কোন ডাটা? M1 মানে হচ্ছে 5 জন শ্রমিক। তাহলে M1 মানে 5 জন, 5। তারপরে বলেছে 120 বর্গমিটার দেয়াল, তার মানে কাজের পরিমাণ। অবশ্যই W1 মানে হচ্ছে 120 বর্গমিটার। এবার কি বলছে? 12 দিন সময় লাগে, তার মানে D1 ইকুয়াল টু 12, 12 দিন সময় লাগে। মজার ব্যাপার, এখানে কিন্তু টাইম টিটার উল্লেখ নেই যখন আমরা টিকে ইউজ করব না, দরকারই নেই। এবার 4 জন শ্রমিক মানে M2 কত? 4। 4 জন শ্রমিক বলছে দ্বিগুণ কাজ করে, মানে এখন W2 যেটা 120 বর্গমিটার সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, মানে 120 জায়গায় 240 হয়ে যাবে। কত দিন সময় লাগবে, মানে D2 আমাদের বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে থেকে ডাটাটাকে আমরা বের করে দিলাম। এবার চোখ বন্ধ করে আমরা ডাটাকে অ্যাপ্লাই করে দিলে অঙ্ক হয়ে যাবে। তো আমরা M1 D1 T1, M1 মানে হচ্ছে 5 ইন্টু D1 কত? 12। M1 D1 প্রথমেই বলেছি এখানে টির উল্লেখ নেই, মানে আমরা এখানে টির কাজ করতে হচ্ছে না। যদি টি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে টি উল্লেখ করতাম। বাই W1 কত? সেটা 120 ইকুয়াল টু M2 মানে কত? 4। D2 কিন্তু বের করতে হবে, তার মানে D2 আমরা D2 হিসাবে রাখতে পারি,
কিংবা জিজ্ঞাসার চিহ্ন হিসাবে রেখে দিতে পারি। T2 উল্লেখ নেই, কত সময় উল্লেখ নেই, দরকার নেই, বাই W2 মানে হচ্ছে 240। এবার আমরা যেভাবে সলভ করি সেইভাবে সলভ করব। 120 × 2 240 কেটে গেল, 3 এ 4 12। তাহলে আমরা D2 সমান এখানে 5 × 3 3 এ 5 15 15 ইন্টু এই দুইটা এখানে গুণ হয়ে যাবে। আমরা জানি এই গুণের নিয়মটা কি হয়, সমান চিহ্নর নিচে যেটা থাকে সেটা গুণ আকারে চলে যায়। তাহলে 15 × 2 মানে হচ্ছে 30। তাহলে আমরা কিন্তু অঙ্কটা সলভ করতে পারলাম। ওকে, তো এই নিয়ম, এটা আমার মনে হয়েছে বেস্ট ওয়ে। এছাড়াও অন্য নিয়মে তুমি করতে অবশ্যই পারবে, ত্রৈরাশিক, ঐকিক। পরবর্তী কোনো অঙ্কে আমরা অবশ্যই এটার ত্রৈরাশিক দেখানোর চেষ্টা করব। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা বানায়, তবে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 250টি জামা বানাতে পারবে? তো বন্ধুরা, আমরা কিন্তু এই অঙ্কে দেখতে পেলাম যে আমরা M1 D1 T1 বাই W1 যে রুলস আমরা অ্যাপ্লাই করতে চেয়েছি, এখানে কিন্তু প্রত্যেকটা ডাটা কিন্তু আমরা পাব। তো চলো আমরা প্রথমেই অঙ্ক থেকে ডাটাগুলোকে আমরা বের করে দিই। বলছে 5 জন লোক, তার মানে M1 মানে হচ্ছে 5, 6 ঘন্টা করে কাজ করে মানে T1 হচ্ছে 6 আওয়ার্স, 12 দিনে মানে D1 হচ্ছে 12 দিন, 50টি জামা বানাতে পারে মানে W1 হচ্ছে 50। তবে 10 জন লোক মানে M2 10 জন লোক 50টি জামা, 10 জন লোক M2 মানে হচ্ছে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে মানে T2 হচ্ছে 9 ঘন্টা, কত দিনে 250টি জামা বানাতে পারবে মানে D2 সমান কত জামা বানাবে মানে W2 কত জামা বানাবে না 250টি জামা বানাবে। এই হচ্ছে অঙ্কের মূল ডাটা। এখান থেকে আমাদের অঙ্ক সলভ করতে হবে। কোনো কোনো অঙ্কে যখন আমরা সিজিএল কিংবা WBCS মেন লেভেল বা ওই ধরনের আরও কঠিন কঠিন পরীক্ষা দেব, তখন হয়তো এই রকম ভেরিয়েবল M1 M2 M3 পর্যন্ত থাকতে পারে। একটু অঙ্ক যখন কঠিন হবে, যখন আমরা সিজিএল লেভেলের পরীক্ষা দেব, তখন কিন্তু আমরা এই M1-এর জায়গায় M2-র জায়গায় M3টাকেও পেতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ঘাবড়ানোর কিচ্ছু নেই। M1-এর সাথে M2-কে কাজ করতে হবে, আবার M2-র সাথে M3-কে কাজ করতে হবে। করলে কিন্তু আমরা এই পদ্ধতিতেই সেই অঙ্কের সমাধান করতে পারব। তো ঠিক আছে, আমরা ওই ধরনের কঠিন অঙ্ক, আরও কঠিন অঙ্ক নিশ্চয়ই পরের কোনো ক্লাসে আলোচনা করব। তবে আমরা এই অঙ্কগুলো নর্মালি বিভিন্ন পরীক্ষায়, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আমরা কিন্তু আসতে দেখেছি। তাহলে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এখানে এই সূত্রতে এই ডাটাগুলোকে ইনপুট করে দেব, পুট করে দেব। কী দাঁড়াচ্ছে না M1 মানে কত? M1 মানে হচ্ছে 5, D1 মানে কত? 12, 5 × 12, T1 মানে কত? 6, W1 মানে কত না 50 ইকুয়াল টু M2 কত? 10, D2 কত না D2 বের করতে বলেছে, তার মানে আমি জিজ্ঞাসার চিহ্ন হিসেবে রাখবো T2 কত? T2 হচ্ছে 9 বাই W2 কত? 250। এই মূল জিনিসে আমাদের আগে চলে আসতে হবে। এই যে মূল জিনিস, ডাটাগুলোকে আমি মূল ফরম্যাটে পুট করে দিলাম। এবার কি করব না অঙ্কটাকে সমাধান করতে হবে। সমাধান আমরা এইভাবে করতে পারি, 50 আর এদিকে আছে 250, তাহলে 5 × 50 মানে 250 হয়ে যায়। আবার
5 ইন্টু 2, 5 2 5 2 10, উপরে নিচে কাটতে পারি। কাটাকুটি করার নিয়ম আমরা আশা করছি সবাই জানো তোমরা, তো তবুও তোমরা এটাকে আমি আরেকবার বলি, সমান চিহ্নর উপর কাটতে পারি, নিচে নিচে কাটতে পারি। যখন একই দিকে কাটবো তখন উপরে নিচে কাটতে পারি, উপরে নিচে কাটতে পারি, উপরে নিচে কাটতে পারি। কিন্তু যখন গুণ করব তখন কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, বারবার প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। এবার কি দাঁড়াচ্ছে? 2, 3 2 6, 3 এদিকে 3, 3 3 ইন্টু 3 হচ্ছে 9, 3 4 12। তাহলে আমরা এখানে কিন্তু এদিকে কোনো ডাটা আর পড়ে নেই এখানে। তাহলে আমরা যেটা জিজ্ঞাসার চিহ্ন সেটা হচ্ছে D2 সমান 4 5 20। কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারি, যেখানে আমরা M1 D1 T1 বাই W1 এই নিয়মে অঙ্কটা করতে পারব। এই নিয়মে করলে তোমাকে কোনো রকম মাথা খাটানোর দরকার হবে না, যেটা ত্রৈরাশিক নিয়মে একটু হলেও মাথা খাটাতে হয়। আমি দেখেছি যারা আমার কাছে সরাসরি পড়তে আসে তাদেরকে আমি ত্রৈরাশিক নিয়ম এবং এই নিয়মটা পাশাপাশি রেখেছি। তারা ত্রৈরাশিক নিয়মে অনেকে করার চেষ্টা করেছে, কিন্তু বেশিরভাগ বলেছে যে এই নিয়মটাই বেশি সহজ। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করলে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে? বলছে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম। তার মানে আমি যদি মনে করি বি এর গায়ে 1 গুণ জোর, তাহলে এর গায়ে হচ্ছে বি এর 3 গুণ, মানে 3 ইন্টু 1, এত কর্মক্ষম। এবার একটা জিনিস তোমরা আমাকে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে যার গায়ে জোর বেশি, যার কর্মক্ষম বেশি, সে কিন্তু যে কোনো কাজ করতে কম সময় নেবে। যার গায়ে জোর কম তার কিন্তু সময় বেশি লাগবে। তো সেই যদি আমরা এটা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এটাকে রিভার্স করে নেব। যদি আমরা এটাকে কর্মদক্ষতা ধরি, এটা কর্মদক্ষতা ধরি, তাহলে দিন বা সময়, কত দিন লাগবে বা কত সময় লাগবে, এটা কিন্তু যেহেতু 3 গুণ কর্মক্ষম, তাহলে এর সময় লাগবে 1 দিন আমরা ধরতে পারি। আবার এর গায়ে এর কর্মদক্ষতা কত? 1, তাহলে এর সময় লাগবে 3। আমরা এইভাবে অঙ্কটাকে ভেবে নেব। যে কোনো অঙ্ক তুমি এইভাবে ভাববে, তাহলে কিন্তু তোমার সহজ হয়ে যাবে। এবার তুমি দেখো, এর গায়ে জোর বেশি, এর সময় লাগছে 1 দিন। বির গায়ে জোর কম, বির সময় লাগছে 3 দিন। তাহলে এ কাজটা বি এর কতদিন আগে শেষ করছে? তার মানে 3 - 1 কদিনে শেষ করছে? কদিন আগে শেষ করছে? 2 দিন আগে শেষ করছে। এই যে 2 দিন আগে শেষ করছে, সেটাই অঙ্ক যে প্রদত্ত দেওয়া আছে সেখানে বলছে যে 20 দিন আগে শেষ করে। কতদিন আগে শেষ করে? 20 দিন আগে শেষ করে। তাহলে যেটাই 2, তুমি যেটা পেলে 2, সেটা অঙ্কের ভাষায় কত? 20। তার মানে 2 ইকুয়াল টু 2 সমান 20 বলতে পারো। তার মানে 1 সমান 10। এই যে 1 সমান তুমি 10 পেয়ে গেলে, মানে এখানে এর সময় লাগছিল 1 দিন, তার মানে সেটা অঙ্কের যে ভাষা দেওয়া আছে সেই ভাষা অনুযায়ী সঠিক তোমার সময় লাগবে 10 দিন। 1 যদি 10 হয়, 3 কত হবে না? 3 ইন্টু 10, 30 দিন। তাহলে এর সময় লাগবে কতদিন? 30 দিন। বি এর সময় লাগবে, এর সময় লাগবে কতদিন? 10 দিন। বি এর সময় লাগবে কতদিন? 30 দিন। যদি আলাদা করে উত্তর চাইতো তাহলে কিন্তু তোমার অঙ্ক এখানে হয়ে যেত, কিন্তু তারা তা বলছে না। বলছে তারা একত্রে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে। আমরা আগের ক্লাসে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। তোমরা এটাকে 10 দিন সঙ্গে সঙ্গে মাথায় চলে আসার দরকার। 1/10, 30 দিন মানে হচ্ছে 1/30। তোমরা এইভাবে করতে পারো। আবার
আমি বলেছিলাম যে একদম ইউনিট ধরে 10 আর এটা 30। 10 আর 30-এর লসাগু করলে কত হয়? 30 হয় লসাগু। 3 10 30, 30 1 30। যেহেতু কাজটা তারা একসাথে করছে, তাহলে 3 আর 1 মোট কত ইউনিট? মোট 4 ইউনিট। 3 আর 1 কত ইউনিট? 4 ইউনিট। মোট কত ইউনিট কাজ করতে হবে? 30 ইউনিট কাজ করতে হবে। তাহলে 30/4 কাটাকাটি করলে 15 দুনো 30, 2 দুনো 4, 15/2, 7 পূর্ণ 7 দুনো 14, 1/2, 7 পূর্ণ 1/2 দিন। এটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তাহলে তোমরা কিন্তু এই নিয়মটা, এই কর্মদক্ষতার এই নিয়মটা সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে এসে যেভাবে এখানে চলে আসবে, এবং সেখান থেকে তোমরা যে কোনো রুলসে 1/10, 1/30 যোগ করে করতে পারো, কিন্তু সেটা না করে তোমরা সরাসরি ইউনিট ধরে এইভাবে করতে পারো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমরা কিন্তু বাছাই করা সেই অঙ্কগুলো করার চেষ্টা করছি। আমরা সময় ও কার্যটাকে 3টে পার্টে ভাগ করেছি, 3টে পর্বে ভাগ করেছি। এই 3টে পর্বে তোমাদের কিন্তু পরীক্ষায় যে অঙ্কগুলো আসতে পারে এবং তোমাদের যে অঙ্কগুলো সমস্যা হয়, আমি সেই অঙ্কগুলোকেই আলোকপাত করার চেষ্টা করেছি, এবং আমি আশা রাখি তোমরা যদি এগুলো ভালোভাবে শিখে নিতে পারো, যে কোনো অঙ্ক সময় কার্যে তোমরা কিন্তু করতে পারবে, সলভ করতে পারবে। দেখো সেরকমই একটি অঙ্ক, পরের অঙ্ক বলছে রাম একটি কাজ 24 দিনে করতে পারে। শ্যামের কর্মদক্ষতা রামের থেকে 60% বেশি। শ্যাম কত দিনে কাজটি করতে পারবে? অঙ্কটায় যে শ্যামের কর্মদক্ষতা রামের থেকে 60% বেশি, তাহলে রাম আর শ্যাম। রাম যদি আমি ধরে নিই যে রাম 100% কর্মদক্ষ, তাহলে রামের থেকে শ্যাম কিন্তু 60% বেশি দক্ষ। তার মানে বেশি মানে 100 যদি রামের হয়, তাহলে ওর শ্যামের হবে 160। এটা কর্মদক্ষতা। কর্মদক্ষতা যদি এরকম হয়, তাহলে আমরা এটাকে সঙ্গে সঙ্গে রিভার্স করতে পারি। এটা যদি কর্মদক্ষতা হয়, তাহলে আমরা বলতে পারি যে তাহলে সময় লাগবে শ্যামের ক্ষেত্রে কম দিন সময় লাগবে। কর্মদক্ষতা বেশি, গায়ে জোর বেশি, তাহলে কম দিন সময় লাগবে, 100 হয়ে যাবে। আর রামের হচ্ছে 100 কর্মদক্ষতা, তার মানে রামের কিন্তু সময় বেশি লাগবে, রিভার্স হয়ে এটা এদিকে চলে আসবে। সেখান থেকে আমরা এটাকে কাটাকুটি করে নিতে পারি। এটা ভাবতে পারি 5, এটা ভাবতে পারি 8। তাহলে 5 কর্মদক্ষতা, এই 160 কর্মদক্ষতা নিয়ে যদি 5 দিন লাগে, 100 কর্মদক্ষতা নিয়ে 8 দিন লাগবে। ঠিক আছে, এবার কি বলছে? বলছে রাম কাজটি 24 দিনে করতে পারে। মানে আমরা যেটা এখানে বের করেছি 8, এই 8টাই হচ্ছে 24। 8, এই 8ই হচ্ছে 24। তাহলে আমরা এখান থেকে 8 যদি 24 হয়, 1 মানে অবভিয়াসলি 3 8 24, 3। সেক্ষেত্রে শ্যামের কতদিন লাগবে না 5 × 3, 3 × 5 = 15 দিন। তাহলে যে কাজ করতে রামের 24 দিন লাগবে, সেই একই কাজ করতে শ্যামের সময় লাগবে 15 দিন। ঠিক আছে, আদার্স কোনো নিয়মে আমরা কিন্তু গেলাম না। কর্মদক্ষতা থেকেই সঙ্গে সঙ্গে আমরা রিভার্স করে নিয়ে দিন পেয়ে গেলাম। রিভার্স কেন করছি না, যার কর্মদক্ষতা বেশি তার সময় কম লাগবে, দিন কম লাগবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা এই নিয়মটাকে বারবার প্র্যাকটিস করবে। অবশ্যই তোমাদের এই ধরনের অঙ্কগুলো করতে কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা নেক্সট অঙ্কে। রহিম রামের দ্বিগুণ কর্মক্ষম। রহিম ও রাম একত্রে যে কাজ 8 দিনে করতে পারে, সেই কাজ রহিম একা কত দিনে করবে? রাম আর রহিম, এই ধরনের অঙ্ক তোমরা আগের নিয়মে তো অবশ্যই করতে পারবে যে কত দ্বিগুণ কর্মক্ষম, মানে রামের গায়ে যদি 1 গুণ কর্মক্ষম হয়, রহিমের দ্বিগুণ কর্মক্ষম মানে রহিম 2। এবং তোমরা রিভার্স করে এর তাহলে সময় লাগবে 1 দিন, রামের সময় লাগবে 2 দিন।
এইভাবে কিন্তু তোমরা অঙ্কটাকে সলভ করতে পারবে। কিন্তু আমি এই অঙ্কর জন্য এটা তোমাদের ওই নিয়মে তোমরা সলভ অবশ্যই করতে পারবে। একটা ট্রিক আছে, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজে চুটকিতে সমাধান হয়ে যায়। তো ট্রিকটা যেহেতু খুব কঠিন নয় বা ভীষণ কিছু অসুবিধার নয়, তোমরা জানো আমি বেসিক এবং প্রপার শর্টকাটের উপরেই বেশি জোর দিই। আবল তাবল উল্টোপাল্টা শর্টকাট আমি একদমই পছন্দ করি না। তবু এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা এই ট্রিকটা অবশ্যই মনে রাখতে পারো। কারণ কিছুই না, তোমার শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে কত গুণ কর্মদক্ষ, না দুগুণ কর্মদক্ষ। তাহলে 2-এর সাথে 1 যোগ করে দেবে। যদি 3 গুণ কর্মক্ষম থাকে তাহলে 3 গুণের সাথে 1 যোগ করে নেবে। 5 গুণ থাকে তার সঙ্গে 1 যোগ করে নেবে এবং বলবে তারা দুজনে কাজ করলে কতদিনে কাজটা শেষ করতে পারছে। এখানে দিয়েছে 8 দিনে শেষ করতে পারে, তাহলে এর সঙ্গে 8 গুণ করে দেবে। এখন একটা জিনিস তুমি খেয়াল করবে এই অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে যার কর্মক্ষম কম, যার গায়ের জোর কম, তার ক্ষেত্রে এটাই উত্তর। কিন্তু যদি বলে যার কর্মক্ষম বেশি, তাহলে অবশ্যই সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। আমাদের অঙ্কটায় চেয়েছে, যেটা অ্যান্সার চেয়েছে যে রহিম কতদিনে কাজটা শেষ করবে। তাহলে রহিম মানে রহিমের গায়ে কিন্তু জোর বেশি, কর্মদক্ষতা বেশি, তাহলে রহিমের ক্ষেত্রে 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 4 2 8, 2 আর 1 3, 3 × 4, 3 4 12 দিন। যদি রামের কতদিন সময় লাগতো বলতো, তাহলে কিন্তু আমরা 2 দিয়ে আর ভাগ করতাম না। তো এইভাবে আমরা কিন্তু এই কর্মদক্ষতা বা M1 D1 T1 দিয়ে যে ধরনের অঙ্ক আসে, আমরা কিন্তু সময় কার্য থেকে এই অঙ্কগুলো সলভ করলাম। আমরা আশা রাখছি যে এই অঙ্কগুলো তুমি যদি বারবার প্র্যাকটিস করো, এবং তোমাদের জন্য আমি একটা বিশেষ ঘোষণা অবশ্যই দিয়ে রাখছি। অনেক দিন ধরে বিভিন্ন সমস্যার জন্য আমি কন্টিনিউ ক্লাস করতে পারিনি। তো এবার থেকে অবশ্যই চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের জন্য প্রায় ক্লাসটা প্রোভাইড করার জন্য। আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টপিক ধরে ধরে অঙ্ক শেখাতে পারি। তো দেখা হচ্ছে পরের পর্বে। অবশ্যই সময় ও কার্যের আরও একটা পর্ব বাকি আছে, সেখানে আরও কঠিন আরও যে অঙ্কগুলো তোমাদের প্রবলেম হয়, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ, অবশ্যই সঙ্গে থেকো। আর যদি তোমাদের উপকার হয় বলে মনে করো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও। এবং যদি মনে হয় যে চ্যানেলটি শেয়ার করার দরকার আছে, অবশ্যই শেয়ার করে দিও। তাহলে বেশি ভিউজ হলে আমি আরও বেশি এনার্জি পাবো এবং তোমাদের জন্য আমি পরের ক্লাস নিয়ে আবারও চলে আসবো। থ্যাংক ইউ।